আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এলাম দাদু নানুরা যেভাবে আগে ভুড়ি রান্না করতো সেই রকম করে ভুড়ি রান্না করার জন্য। তো ওই রকম করে ভুড়ি রান্না করার জন্য এখন আমি এটাকে 2 দিন যাবত জাল করে নিয়েছি ভুড়িকে। তো ভুড়িটা ভালো মতো পরিষ্কার করে একটু হলুদ আর লবণ দিয়ে 2 দিন জাল করে নিয়েছি। সকালে একবার জাল করতাম, বিকেলে একবার জাল করতাম। তারপর আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন বড়িগুলো যেগুলো জাল করে নিয়েছিলাম এটা উপর থেকে উঠিয়ে নিব, তেল সহকারে উঠিয়ে নিব। আর নিচে কিছুটা পানি জমে থাকে, পানিটা দিব না, পানিটা দিলে একটা ঘ্রাণ আসবে, ওই ঘ্রাণটা ভালো লাগবে না, এজন্য আমি পানিটা দিইনি। এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, তারপর বড়ির সাথে কেটে রাখা কিছু আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি কড়াইতে নাড়তেছিলাম, বারবার বলতেছিলাম আমার কেন বড়িগুলো কালো হচ্ছে না, এখনো কেন কালো হচ্ছে না, অনেকটা সময় ধরে হয়ে গেছে। তো তারপর যেটা বুঝতে পারলাম যে এই কড়াইতে কালো হবে না, আসলে আমার ভুঁড়িতে একটু তেল কম ছিল, আমি বারবার তেল দিচ্ছিলাম। এখন আমি নিয়ে নিব একটা তাওয়াতে। তাওয়াতে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং কালো হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে দেখতে। এখন খাওয়া দাওয়ার পালা। খুব মজা হয়েছিল খেতে, মাশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ভালো লাগলে শেয়ার